বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে হয়তো মাস দুয়েকের মধ্যে উনি ফিরতে পারেন। আজকে খবর বলছি আমি একেবারে কনফার্ম হয়ে। তিনি একটি বিষয়ের উপরে নিশ্চিত হওয়ার জন্য, বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়, আগে বলে দিচ্ছি, কনফার্ম হওয়ার জন্য তিনি একটু অপেক্ষা করছেন। তিনি বলেছেন যে যাই ঘটে যাক, আমার জীবনে যত দুর্যোগই আসুক না কেন, আমি দেশে ফিরবই, এবং সেটা ওই যে একটা পয়েন্ট যেটা আটকে আছে সেই পয়েন্টটা একদম ঠিকঠাক হয়ে গেলে আর ভারতবর্ষের গ্রিন সিগন্যাল পেয়ে গেলে আমি দেশে ফিরে যাব। এবার আপনারা এটা 2 মাস কেন বললাম? কারণ 2 মাসের মধ্যে আপনার বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানেন আমেরিকার একটি ট্রেড টিম আমাদের ভারতবর্ষে এসছে, তারা বসে নেগোশিয়েট করবে। নেগোসিয়েশন হবে না, আমি আগেই বলে দিচ্ছি, নেগোসিয়েশন হবে না। যদি হতো তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন মোদিজি ধরতেন। সম্ভবত 9 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ফোন করেন নরেন্দ্র মোদীকে, বেশ কয়েকবার, কিন্তু না এ পাশে ফোন বাজে না কেউ হ্যালো করে। অর্থাৎ প্রেসিডেন্টের ফোন নাম্বার হয়তো ব্লকই করে দেওয়া হয়েছে। মানে কখনো যদি ভুল করে ধরে ফেলি তাহলে পরে তো কিছু একটা উত্তর দিতে হবে, তার থেকে ওই নাম্বারটিকে ব্লক করে দাও। এখন আপনারাই বলুন, পৃথিবীর কোন এমন শক্তি আছে যার এরকম হিম্মত আছে, একমাত্র রাশিয়া চীন ছাড়া, যারা প্রেসিডেন্ট অফ আমেরিকার ফোন নাম্বার ব্লক করে দেওয়ার সাহস আছে। তিনি হয়তো চেষ্টা করছিলেন যে এই ট্রেড নেগোসিয়েশনের একটা রাস্তা বার করার জন্য মোদিকে ধরার। আর দ্বিতীয় কথা, তাকে একটা আমন্ত্রণ জানানো ভারতবর্ষে, যাতে তিনি ফিরতে পারেন, মানে ভারতে আসতে পারেন। আমন্ত্রণ না জানালে তাহলে তো আর প্রেসিডেন্ট অফ আমেরিকা তো আসতে পারেন না। কিন্তু ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো রকম উচ্চবাচ্চাই করা হচ্ছে না। অর্থাৎ যে জায়গায় ভারত এখনো আটকে আছে, যে বাংলাদেশের ব্যাপারে ভারত সিদ্ধান্ত যা নিয়েছে সেটাকে বাস্তবায়ন করার আগে পর্যন্ত আমেরিকার সঙ্গে কোনো সম্পর্ক ভারত করবে না। এখন আমেরিকার টিম আসছে, আপনারা খবরে কাগজে দেখেছেন, আমেরিকার টিম আসছে, তার মধ্যে বিদেশি দলের প্রতিনিধি আসছে, বাণিজ্য দলের প্রতিনিধি আসছে, আমাদের বাণিজ্য মন্ত্রী রয়েছেন, আমাদের অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, সচিবরা রয়েছেন, কিন্তু জয়শঙ্করজি কোথায়? তিনি গিয়ে বসে আছেন শুধু সাইপ্রাসে। উনি ইউরোপিয়ান ইউনিয়নে গুটি সাজাচ্ছেন। কিসের গুটি সাজাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বিকেল বেলার ভিডিওতে বলবো, যে জয়শঙ্করজি ওখানে বসে কি গুটি সাজাচ্ছেন এবং বাংলাদেশের ওপরে তার কি প্রতিক্রিয়া হতে পারে সেইটা বিকেল বেলাতে আমি বলবো। এখন একসঙ্গে বলতে গেলে তাহলে পরে দুটোই জড়িয়ে যাবে, কোনোটাই অনুধাবন করা যাবে না, ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, আমি অত টাইম আপনাদের ওয়েস্ট করতে চাই না। এখন এই যে 2 মাস যেটা ধরা হয়েছে, এই 2 মাসের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বো ডাউন করতেই হবে। কারণ দেশের মধ্যে যা চাপ বাড়ছে, তার উপরে তার মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে। মিড টার্ম ইলেকশনের আগে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি ভালো না করতে পারে তার ট্রাম্পের গদি গেল। ট্রাম্প সেটা তার মাথায় রয়েছে, কারণ মে মাস আজকে শেষ, জুন পড়তে যাচ্ছে, এই তো অক্টোবর নভেম্বরে আপনার কংগ্রেসের নির্বাচন। এই নির্বাচনে জেতার আগে
ভারতবর্ষকে তার অনুকূলে আনতেই হবে, এবং তার জন্য তার এত ছটফটানি। কারণ দেশের মধ্যে নানান রকম কথা হচ্ছে যে আপনার আমলে সব জায়গার সঙ্গে, ভারতের সব দেশের সঙ্গে, পৃথিবীর সব দেশের সঙ্গে আমেরিকার একটা দূরত্ব তৈরি হয়েছে, আমেরিকার মূল্য বৃদ্ধি হয়েছে, আমেরিকার মুদ্রার পতন হয়েছে এবং আমেরিকার বদনাম হয়েছে। আপনি এমন একটি প্রেসিডেন্ট যিনি আমেরিকাকে একেবারে মানে বদনাম করে ছেড়ে দিয়েছেন। ফলে এখন রিপাবলিকান যারা আছে তারা কিন্তু খুব গাড্ডায় পড়ে আছে। রিপাবলিকানদের ভেতরেও একটা মানে ট্রাম্প বিরোধী একটা গোষ্ঠী হয়ে গেছে, এবং সবাইকে থামাতে গেলে ট্রাম্পকে এখন ভারতের দ্বারস্থ হতেই হচ্ছে, মোদির দ্বারস্থ হতেই হচ্ছে। আর মোদিও এটে বসে আছে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সমস্যার সমাধান হবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সঙ্গে আমি কোনো রকম চুক্তি অথবা বসবই না, অন্তত প্রেসিডেন্টের সঙ্গে তো নয়। এখন ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকার সঙ্গে আমেরিকাকে মানে দাবিয়ে রেখে দিয়ে যাতে আমেরিকা কোন রকম কাজকর্ম না করতে পারে। আর তার আগে আর একটা জিনিস বলে রেখে দিই, আমাদের দেশে কিন্তু মায়ানমারের প্রেসিডেন্ট এসছেন, সে খবর আপনারা জানেন। মায়ানমারকে কিন্তু ভারতবর্ষ বগল দাবা করে নিয়েছে। শুধু ভারতবর্ষ নয়, রাশিয়া, চীন, ভারত এবং মায়ানমার একই লাইনে চলে এসছে। তাহলে এইখানে যে আরাকান আর্মি করিডোর করে মায়ানমারের অংশ নিয়ে, বাংলাদেশের অংশ নিয়ে, ভারতের অংশ নিয়ে যে খ্রিস্টান ইস্তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্রটা তৈরি করার যে একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটুকু ভেস্তে দিয়েছে ভারত। ফলে নানানবিধ ঘটনা ঘটছে। এর মধ্যে কোন ঘটনার জন্য, কোন গ্রিন সিগন্যালের জন্য মানে শেখ হাসিনা অপেক্ষা করছেন তা আমি বলতে পারবো না, কিন্তু এটা একদম সঠিক খবর আমি পেয়েছি যে একটা গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় তিনি রয়েছেন। যেদিনকে গ্রিন সিগন্যালটি পেয়ে যাবেন সেদিনকেই তিনি দেশে ফিরবেন। এক মুহূর্ত অপেক্ষা করবেন না, সেদিনই তিনি দেশে ফিরবেন। আর একটা কথা শুনে রাখুন, আপনাদের দেশের বিমান বাহিনীর বহর এসে শেখ হাসিনাকে নিয়ে গেছিলেন, এবং আপনার দেশের বিমান বাহিনী, আমি আগের থেকে বলে রেখে দিচ্ছি, আপনার দেশের বিমান বাহিনীর একটি বিমান এসে শেখ হাসিনাকে আবার নিয়ে যাবেন, সে ব্যবস্থাও করা হচ্ছে। এর মধ্যে ওয়াকারুজ্জামানের কি পরিণতি হবে, বাংলাদেশের সেনার মধ্যে কি অভ্যুত্থান হতে পারে, এই নানান রকম অঙ্ক আছে। সে সমস্ত অঙ্কে ঢুকে লাভ নেই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি কনফার্ম করা। অর্থাৎ যেদিনকে ডেট ঠিক হয়ে যাবে সেদিনকেই আমি আপনাদের জানিয়ে দেবো। আপাতত নিশ্চিন্তে থাকুন, মাস দুয়েকের মধ্যে একটা ডেট উনি বলবেন, সেই ডেটে উনি দেশে ফিরে যা কনসিকুয়েন্স হয় ওই কনসিকুয়েন্স উনি বলেছেন। আমি মুখোমুখি হবই, আমায় কেউ দাবিয়ে রাখতে পারবে না, দেশে আমি ফিরবই। আমার দেশের জনগণ কষ্টে রয়েছে, আমি তাদের মাঝে যাবই, অতএব আমায় কেউ আটকাতে পারবে না। এখন শুধু অপেক্ষা করুন খবরটার জন্য। আর এবার সাইপ্রাসে বসে আমাদের এই জয়শঙ্করজি উনি কি ঘোট পাকাচ্ছেন সেটা নিয়ে বিকেলবেলা আমি যখন 7টার সময় আপনাদের ওখানে ভিডিওটা ছাড়ি, বিকেলবেলা 7টার সময় বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেক ক্ষমতাধর একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, অবশ্যই বিএনপির, হঠাৎ করে তার সঙ্গে আমার কথা হলো, অনেক সিনিয়র একজন নেতা। তো তিনি কথা প্রসঙ্গে বললেন যে, রনি ভাই, আপনি তো অনেক বিষয় বিশ্লেষণ করেন, আপনি কি জানেন যে শেখ হাসিনার পদত্যাগ পত্রটি এখন আসলে কোথায় আছে? আমি বললাম যে, ভাই আমি তো জানি না, তো আপনার হঠাৎ করে এটা মনে হলো কেন? তো বললো যে, ভাই আসলে সেই পাকিস্তান জমানা থেকেই তো রাজনীতি করি, রাজনীতির অঙ্গনে কোনো অমীমাংসিত বিষয় মানে কখনোই মীমাংসা করা যায় না, এবং কোনো বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সেগুলো হজম করা যায় না। তো সেক্ষেত্রে বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি যে বিতর্কটি উত্থাপন করেছেন সেটি হলো, তার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, যেটি
মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান, তার সঙ্গে যখন রাষ্ট্রপতির একটা ব্যক্তিগত সাক্ষাৎ হলো, তার প্রেক্ষিতে মানবজমিনে রাষ্ট্রপতিকে নিয়ে যে মানে প্রতিবেদন প্রকাশ করেছিল মানবজমিন, ওখানে আরো অনেক কথাবার্তাগুলোর মধ্যে এই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছিল যে শেখ হাসিনার পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রাষ্ট্রপতির কাছে যে ফাইল, সেই ফাইলের মধ্যে নেই। এখন আমরা যেটা জানি সেটা হলো শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েছেন বা তিনি পদত্যাগ করেছেন, এবং শেখ হাসিনা প্রথম দিকে এটা অস্বীকার করেননি। তিনি একবার দুবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, কিন্তু আবার একই মুখে তিনি বলেছেন যে হ্যাঁ, দেশের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু সমস্যা হলো যে তার এই কথা পদত্যাগ করেছেন বা করেননি এটি একটা কৌশল হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে তার তো একটা পদত্যাগের পত্র থাকতে হবে, এবং সেটি কার কাছে আছে, কিভাবে আছে, বা সেটি কি গায়েব করে দেওয়া হয়েছে, বা যার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। এর কারণ হলো যে সময়টিতে তিনি পদত্যাগ করেছিলেন ধরে নেওয়া হয় সেটি হয়তো আগস্ট মাসের 5 তারিখে, তিনি প্লেনে ওঠার হয়তো কিছুক্ষণ আগে। এখন প্লেনে ওঠার কিছুক্ষণ আগে তিনি যদি পদত্যাগ করে থাকেন, সেই পদত্যাগপত্রটি স্ক্যান করে ফ্যাক্সে পাঠানো বা সেগুলো মানে হাতে করে নিয়ে সেনা সদরে সেনা প্রধানের কাছে অথবা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর মতো কোনো অবস্থা ছিল না। তিনি সেই পদত্যাগপত্র ধরুন মিস্টার এক্সের কাছে দিয়েছেন। মিস্টার এক্স তখন দেখা গেল সেটা পকেটে করে তিনি গণভবনের ওয়াল টপকে পালিয়েছেন, লুঙ্গি পরে পোশাক আশাক রেখে। তো পালানোর পরে এখন সেটা নিয়ে তিনি কার কাছে যাবেন? তিনি যেহেতু শেখ হাসিনা একদম কাছাকাছি ছিলেন, হয়তো আমি এটা ধারণা করছি এক্স ওয়াই জেড এনিবডি, মানে পদত্যাগপত্র তো তিনি বঙ্গভবনে এসে করেননি, পদত্যাগপত্র তিনি সেনা সদরে জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে গিয়ে করেননি, অথবা জেনারেল ওয়াকারুজ্জামান যখন পাশে দাঁড়ানো ছিলেন তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করে ওয়াকারুজ্জামানের হাতে দেননি। কাজে এই ঘটনাটা কখন ঘটেছে সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি কি 24 তারিখে হয়েছে আগস্ট মাসে নাকি 25 তারিখে হয়েছে। 2 নম্বর হলো যে এই যে পদত্যাগ পত্রটি ম্যানুয়াল একটা পদত্যাগপত্র টাইপ হয়েছে, স্বাক্ষর হয়েছে, সেটি কেন ফাইলের মধ্যে গেল না, বা ফাইলের মধ্যে কেন খুঁজে পাওয়া গেল না, বা ধরুন সেটি শেখ হাসিনা দিয়েছে, সেটা ক্যান্টনমেন্টে গিয়েছে, সেটা বঙ্গভবনে গিয়েছে, এখন বঙ্গভবনের ফাইলের মধ্যে সেটা রাষ্ট্রপতি দেখছেন না, এবং সেইটা মানে পদত্যাগপত্র অ্যাকসেপ্টেড, রাষ্ট্রপতির যে অ্যাকসেপ্টেন্স, এই ধরনের কোনো ডকুমেন্ট নেই বলে রাষ্ট্রপতি বলেছেন।